বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। হালকা হালকা কিন্তু গরম পড়েই গেছে। ফেব্রুয়ারি মাসে ভেবেছিলাম না এবছর প্রচণ্ড ঠান্ডা পড়বে, আর মানে এত তাড়াতাড়ি গরমটা পড়বে না, কিন্তু বেশ মোটামুটি গরমটা পড়েছে। ফ্যান তো চলছে অলরেডি, আমাদের তো এখন থেকে ফ্যান চলছে, টুকটাক চলছে। তা এই সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি আমাদের টিফিন সব খাওয়া হয়ে গেছে, রান্না টান্না চলছে। আর একটা ফল কিনেছিলাম জানো তো, টমেটোর মতো দেখতে, নামটা আবার আমি ভুলে গেছি। মানে এতক্ষণ ধরে মনে করলাম তোমাদেরকে বলবো বলে ভুলে গেছে। ঠিক ফলটা আবার কাটলামও, মানে কাটলাম, কেটে অর্ধেক খাওয়াও হয়ে গেছে। এই যে টমেটোর মতো দেখতে, এটা একটা জাপানি ফল, নামটা কি যেন আমি আবার ভুলে গেছি। তো এই ফলটা কাটা হয়েছে, না আমি খেয়েছি, ছেলে তো খেয়ে বললো একদম বাজে খেতে, আর অনেকটা কিসের মতো বললো, ও বলছে পেঁপে পেঁপে খেতে। আর কিন্তু আমার কিন্তু খেতে ভালোই লাগলো। আমার বর বলছে সবেদার মতো খেতে। তো যাই হোক, ফলটা কিন্তু খুব মিষ্টি, ভালোই মিষ্টি, আর খেতেও ভালো। আর দেখবে বাজারে এখন খুব উঠেছে, তো আমরা একদিন কিনবো ভেবেছিলাম, তা এত দাম বলছে না, 500 টাকা কেজি, মানে হিসাব অনুযায়ী 80 টাকা দাম। হ্যাঁ, মানে একটা ফলই নিয়েছে 80 টাকা, এত বড় ফলটা, অবশ্য এতটা বড়। তো একদম অরেঞ্জ কালারে, আর টমেটোর মতো খানিকটা দেখতে এরকম, আর মাঝখানে একটা পাতা আছে, খুব সুন্দর দেখতে। কিন্তু তা সেদিনে কেনা হয়নি, তো আজকে আমার বড় একটা কিনে এনেছিল, বলে একটাই এনেছি, বলে একটাই খাও, খেয়ে দেখি। বলছে না খুব উপকার নাকি ফলটা, সবাই খেয়েছো? তো আমি জানি না এটা কেমন, মানে কতটা উপকার বলতে পারবো না, তবে খেয়েছি, খেতে কিন্তু ভালো। আর তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে কমেন্টে, আর তোমরা কি বলো এই ফলটাকে সেটাও জানাবে। তো এখন তো এই দুপুর হতে যায়, মানে এই রান্না চলছে, রান্না শেষ করে তারপরে আবার অন্য কাজও আছে। তো পুরো ব্লগটা তোমরা কিন্তু শেষ অবধি দেখতে থাকো, কারণ অনেক কিছু দেখানো আছে। আর মাঝখানে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না, কারণ ছেলে কিন্তু ফাইনাল এক্সাম চলছে, ক্লাস 8-এর, তো একটু পড়াশোনার একটু চাপ আছে। আর মানে মাঝে মাঝে গ্যাপে গ্যাপে পরীক্ষা হচ্ছে, তারপরে এই পড়াতে হচ্ছে, এই সব ব্যাপার চলছে বলে একটুখানি ভিডিও দিতে দেরি হচ্ছে। তো আমরা পর্ব ভিডিও কিন্তু দেবো, তোমরা আশা করছি তোমরা আমাদের পাশে থাকো, আর প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু দেখানোর আছে। তো চলো এখন আপাতত যাই, গিয়ে রান্নার কাজটা কমপ্লিট করি, পরে আবার কথা হবে। আজকে তো এই রান্নার তোড়জোড় চলছে, সকালবেলা উঠেই এই সব সবজিগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে রান্না চাপাবো। ওদিকে আবার ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া হয়েছে, কাঁচা হয়ে গেছে মনে হয় এতক্ষণে, বলো। তা সেগুলো আবার মেলে দিতে হবে। তো কি রান্না টান্না করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো আমি এখন করে নিই, কারণ তাড়াতাড়ি আছে, আবার ছেলের আবার এক্সাম চলছে। তারপরে আবার ছাদে যাব, গিয়ে আবার মেলে দেবো। দুপুরবেলা মোটামুটি রান্নাবান্না করা হয়ে গেছে। আজকে বেশি কিছু আয়োজন নেই, কারণ কালকে আমাদের চিকেন হয়েছিল, সেই চিকেন অল্প একটু ছিল, সেই হাড়া গোড়াগুলো হয় না, সেইগুলো ছিল। তো কালকে চিকেনটা ভালো করে রান্না করে খাওয়া হয়ে গেছে। এবার সেইগুলো দিয়ে ভাবলাম, প্রথমে ভেবেছিলাম পকোড়া করবো, কিন্তু করা হয়নি। আর সেগুলো একটু একটু কষা কষা করে নিয়েছি। কী রান্না করেছে আজকে তোমাদেরকে একটু দেখাই। আমাদের তো এমনিতে ভাত তো আছেই, সাথে কিন্তু আজকে আছে বেগুন ভাজা, আর এখানে একটা কুমড়ো আলু তরকারি করেছিলাম ওবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য, তাও একটুখানি নিয়েছি। আর আছে দেখো, এটা কিন্তু পুঁই শাক, কুমড়ো আর ডাল দিয়ে করা হয়েছে, এতে আলুও আছে। আর এই যে বলছিলাম চিকেন কষা, এই দুজনের একটুখানি করে নিয়েছি। আর আছে এই চাটনি, ব্যাস এই টমেটোর চাটনিটা দিয়ে কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায় আমাদের। লাস্টে একটু চাটনি, আর একটা হলো আমাদের দই, টক দই, লাস্টে একটুখানি টক দই না হলে আমার বরের ভাত খাওয়া হবে না। তো এই হলো আজকে আমাদের দুপুরে রান্নাবান্না, মোটামুটি এই করতে পেরেছি। তো চলো, আমরা এখন দুপুর হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে দেবো। আচ্ছা, তোমাদেরকে আর একটা জিনিস বলি, আজকে কিন্তু আমরা একটা দারুণ জায়গায় যাব, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তার ভিডিও একটা আমরা অনেকদিন আগে করেছিলাম, তখন সেই জায়গাটা না সবে শুরু হচ্ছে। তো এখন মোটামুটি কেমন চেহারা হয়েছে, কেমন কমপ্লিট হয়েছে, সেটা দেখানোর জন্যই যাব। কোথায় যাব আগে থাকতে বলছি না, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর প্লিজ তোমরা পুরো শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে, কারণ ওই জায়গাটা খুব পপুলার হয়েছে এই বর্ধমানে এখন আপাতত। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা যাবো, আর সেখানে তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো। আমরা তো বলেছিলাম একটা জায়গায় যাব, তোমাদেরকে সেখানে দেখাবো। এর আগেও আমরা গিয়েছিলাম, কিন্তু সেটা অনেক দিন আগে, তখন পুরোটা কমপ্লিট হয়নি, সেটা বর্ধমানের মধ্যেই। তো সেটা একটা রিসর্ট টাইপের, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এবার আমরা বেরোবো। বেশিক্ষণের রাস্তা না, খুবই কাছে, তোমরা ওখানে গেলেই তোমরা ডাইরেক্ট বুঝতে পারবে যে কোথায় এসেছি। আর আশা করছি তোমাদের ভালোও লাগবে, কারণ তোমরা হয়তো অনেকেই এসেছো এখানে, বা অনেকেই জানো না, এরকমও হতে পারে। বিশেষ
বিশেষ করে বর্ধমানের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা কিন্তু গেলে কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে আর সবাইকে নিয়ে যেতে পারবে, সব থেকে বড় কথা সবাইকে নিয়ে যেতে পারবে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, ওখানে গিয়ে এবার তোমাদেরকে দেখাও। আসলে আগে গিয়েছিলাম যখন, ভিডিও একটা আমাদের আছে, তখন না পুরোটা কমপ্লিট হয়নি, রেডি হয়নি, মানে আধখাচড়া হয়েছিল। তো মোটামুটি সেরকম একটা ভিডিও দিয়েছিলাম, তো তোমরা দেখে বেশ ভালোই তোমরা রেসপন্স করেছিলে। তো ভাবলাম এবার এতদিন হয়ে গেছে যখন একটা পুরো কমপ্লিট লুক নিশ্চয়ই হয়ে গেছে, তো সেটারই একটা আপডেট দিতে আমরা বলি চলো তাহলে তোমাদেরকে দেখাই। তো চলো মোটামুটি আমাদের সব রেডি, এবার বেরোবো। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, আর চলে এসেছি। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তোমাদেরকে বলে দিচ্ছি আমরা যাচ্ছি সেই বেলাভূমি ইকো রিসর্ট অ্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা তোমাদেরকে আগে কয়েক মাস আগে গিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে অনেক কিছু কাজ হচ্ছে বা অনেকটাই হয়ে গেছে, আর বাকি যেমন সুইমিং পুল হচ্ছে, তারপরে একটা খুব সুন্দর পুকুর হচ্ছে, মানে খুব সুন্দর করে সাজাচ্ছিল। তো ভেবেছিলাম আমরা পরেই যাব, তো শীতের মধ্যে আমাদের আর যাওয়া হয়নি। তো আমরা দাঁড়িয়ে আছি ঠিক হলদি ব্রিজের ঠিক আগে, এই একটা রাস্তা ডান দিকে ঢুকে গেছে, আর সোজা গেলে দেখো ওই দিকটা হলদি ব্রিজটা পড়বে, আর এই দিকে গেলে কিন্তু এই বেলাভূমি ইকো রিসর্ট অ্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, মানে এইটা গিয়ে আর একটুখানি। তো আমরা এই মাঝখানে একটুখানি দাঁড়ালাম। তো দেখো এত সুন্দর সবজি চাষ হয়েছে, মানে ধান চাষ তো বর্তমানে তো হয়ই তোমরা জানো, আর সারা মাঠ মাঠ সবজি, নানা রকম সবজি, শুধু আলু নয়, আলু চাষ তো আছেই, সবজিও। তো আমরা একটু দাঁড়ালাম, আর কিছুই কারখানা। তো চলো এবার আমরা ওখানে যাই, ওখানে গিয়ে দেখা হয়, চলো। আমরা চলে এসেছি বেলাভূমি ইকো রিসর্ট অ্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, একদম সামনে চলে এসেছি। তো রাস্তাটা তোমরা বুঝতেই পেরেছো, অনেকেই এসেছো, আর যারা আসোনি তো ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখাই কী কী কমপ্লিট হয়েছে না হয়েছে। কিন্তু খুব সুন্দর জায়গা, আমরা এত জায়গা ঘুরেছি, আমাদের কিন্তু এই রিসর্টটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তো চলো যাই, আমরা একদম রাস্তায় এসে গেছি, একদম রিসর্টের সামনে এসে গেছি। তো চলো ভিতরে গিয়ে তোমাদের পুরোটা আবার দেখা। এসেছি বেলাভূমি ইকো পার্ক অ্যান্ড রিসর্টে, এই হলো বেলাভূমি ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। আমরা কিন্তু প্রথমে এটা দেখিনি, দেখো একটা বড় করে লেখা রয়েছে বেলাভূমি, আর এই সাথে কিন্তু এই ব্যানারগুলোও রয়েছে, এগুলোও দেখে দিতে পারো, কারণ এখানে কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে। আর এটা কিন্তু ভালোভাবে অ্যাড্রেসটা তোমরা দেখে নাও, হলদিপাড়া নতুন গ্রাম রোড, 6 মাইল রোড, একদম হলদি ব্রিজের কাছেই কিন্তু এই বেলাভূমি ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। আর প্রবেশ মূল্য হলো অ্যাডাল্টদের জন্য 40 টাকা করে পার হেড, আর চাইল্ড হলো 20 টাকা পার হেড। আর এছাড়া বাইক রাখতে গেলে তো 30 টাকা করেই আছে, 4 চাকা পার্কিং এটসেট্রা, এগুলো তোমরা এসে কিন্তু এখানে ডিটেলস আরও জেনে নেবে। আর ভিতরে তো রেস্টুরেন্ট আছে। তো চলো আমরা এবার ভিতরে ঢুকবো। এর মধ্যে ঢুকে গেছি, তো ঢুকিয়ে গেছি, দেখছি কিন্তু খুব সুন্দর, কিন্তু ফুলের বাগান দিয়েই তো ফার্স্টে স্টার্ট। আর আমার এই উল্টো দিকেই রয়েছে ঢুকতেই কিন্তু কনফারেন্স রুম, যে কনফারেন্স হলটা কিন্তু আগেরবার আমরা ভালোভাবেই দেখিয়েছিলাম, পুরোটা ভিতরটা একদম খুব সুন্দর করে তো সাজানো দেখেছো কনফারেন্স। তো সেই রুমের সামনেই এখানটায় দাঁড়িয়ে আছি, যে সোজা এবার আমরা যাব। তো আগেরবার দেখিয়েছি, আর এবার চলো ভিতরটায় যাই, কি সাজায় না সাজিয়েছে সব দেখি। আর এইগুলো কিন্তু ছিল না, আমরা আগেরবারেও এসেছিলাম, রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে, লাইটিং হবে, মানে লাইট দিয়ে সাজিয়েছে খুব সুন্দর। আর প্রচুর ফুলের বাগান, তখন তো দেখেছি একটাও ফুল ছিল না, তখন মানে গরমকাল ছিল, আসলে অত ফুলের গাছগুলো ছিল না। তো এখন ফুলে ফুলে ভর্তি, এখন শীত পেরিয়ে বসন্তকাল এসে গেছে, তো বসন্তকালে ফুলে ফুলে চারিদিকে এখন ভর্তি। তো শীতকালে নিশ্চয়ই তোমরা যারা এটা খোঁজ পেয়েছিলে নিশ্চয়ই এসেছিলে। এটা কিন্তু বিশাল বড় পার্ক একটা, আর এখানে কিন্তু তোমরা রিসর্ট টাইপের, এখানে রিসর্টও রয়েছে, তোমরা এখানে রুম বুকিংও করতে পারো, আসতে পারো, আবার সাথে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, খাওয়া দাওয়া করতে পারো। আর একটা খুব সুন্দর তো মন্দির আছে, তোমরা জানোই। তো চলো আরো এগোই, কি কি হয়েছে না হয়েছে দেখি, চলো। এই লাইট দিয়ে রাত্রেবেলা এগুলো জ্বলবে না, সুন্দর করে সাজিয়েছে। আসলে আমরা সন্ধ্যাবেলা কোনোদিনও তো এলাম না, আমরা দিনের বেলাতেই আসি। চলো। আর কালকে রাতে কত বৃষ্টি হলো, আমি ভেবেছিলাম প্রচুর জল টল থাকবে, না একদম শুকনো। কালকে রাতে বৃষ্টিটা হয়ে হালকা হালকা ঠান্ডাটা আবার দিল।
এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, একদম আমরা ঢুকতেই কনফারেন্স রুমের পাশ দিয়ে এসেই কিন্তু এই বাদিকে এই জায়গাটা কিন্তু বাচ্চাদের খেলার জায়গা, অনেকটা বড় এরিয়া জুড়ে তোমরা দেখতেই পাবে। দেখো কতগুলো দোলনা করা আছে। এটা আমরা আগে যখন এসেছিলাম তখন এই জায়গাটা অনেক জঙ্গল টাইপের ছিল, আর এখন দেখো খুব সুন্দর পরিষ্কার করে দিয়েছে, দিয়ে আর কতগুলো দোলনা দিয়েছে, কি দারুণ। ওইদিকে যেটা আছে ওইটা হচ্ছে কনফারেন্স হলটা। হ্যাঁ, ওইটা যেটা দেখা যাচ্ছে ওটাই কনফারেন্স রুম, ওটার একদম পাশে, একদম লাগোয়া। আর খুব সুন্দর বড় একটা বাগান করে দিয়েছে। আর এই হলো দোলনা। দোলনা দেখলেই আমার একটু বসতে ইচ্ছা করে এই দোলনা, আর বিকেলবেলা এলে আরো দারুণ লাগবে। আর শীতকালে তো জানোই ভালোই পিকনিক করার জায়গা, আর খুব ভালো কিন্তু এখানে তোমরা এসে ফ্যামিলি গেট টুগেদারও করতে পারো, পিকনিকও করতে পারো, আর বাচ্চাদের নিয়ে কিন্তু বিকালবেলা ঘুরতে আসতেও পারো, খেলতেও পারো, যে বড়রা বাচ্চারা সবাই আসতে পারো। আর এখানে তো বলেইছি রুমও পাওয়া যায়, তোমরা এসে কিন্তু রুম বুকিংও করতে পারো, থাকতেও পারো। তো চলো, এইখানটা কিন্তু খেলার খুব সুন্দর জায়গা না, একসাথে অনেকজন এলে। হ্যাঁ, প্রথমবার যখন ছিলই না। হ্যাঁ, মানে এই জায়গাটা কি ছিল তখন, একদম জঙ্গল টাইপের ছিল, পরিষ্কার ছিল না, তাই না? তখন হচ্ছে তো এখানে দেখো এই বাচ্চাদের খেলার জায়গার পাশেই কিন্তু একটা বড় কিন্তু রুম হচ্ছে, বাড়ি হচ্ছে আর কি। এটাও আমার মনে হচ্ছে গেস্ট হাউস টাইপের হচ্ছে বড়। আর তার উল্টো দিকেই দেখো ওইদিকে একটা বড় কিন্তু বিল্ডিং রয়েছে, ওটাই কিন্তু থাকার জায়গা, মানে হোটেল টাইপের, হোটেল বলো বা যাই হোক রিসর্ট বলো, ওটাই কিন্তু থাকার জায়গা, ওখানে থাকতে পারবে। আর এই জাস্ট এই বাড়িটা তৈরি হচ্ছে। আর সামনে দিয়েই যাচ্ছি আমরা, খুব সুন্দর কিন্তু দেখো সামনে রাস্তাটা, আর পাশে কিন্তু খুব সুন্দর বাগান, ওখানেই আছে কিন্তু মন্দির। মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর। এই হাঁটছি, এর মধ্যে প্রচুর গাছগাছালি রয়েছে, তো বেশ ভালো লাগছে। এখনো তো গরমকাল পড়েনি, এখন বসন্তকাল, বসন্তকালে কিন্তু খুব সুন্দর ওয়েদার, তোমরা কিন্তু এখনো আসতে পারো। তো চলো আমরা এই বাগানটায় দেখি। ও, সেই সাইকেলগুলো না, সাইকেলগুলো আসলে এখন দাঁড় করানো ছিল, শুইয়ে রেখেছে। আমরা এর আগের বারে এসেছিলাম, সাইকেলগুলোর পাশেই দাঁড়িয়েছিলাম। দেখাও সাইকেলগুলো এখন না, দেখো শুইয়ে দিয়েছে। এখানে দেখো একটা সাইকেল এখানে দাঁড় করানো রয়েছে, সেই হলুদ সাইকেল। আর চারিদিকটা, আর এখন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। আর এখন তো প্রচুর মানুষ আসছেন, এখানে আসছে, বেড়াতে আসছে, টাইম পাস করতে আসছে। তারপরে এখানে কিন্তু খুব সুন্দর উইকেন্ড কাটানো যায়, শনি রবি তোমরা এখানে আসতেই পারো, রুম বুকিং করে থাকতে পারো সুন্দর, সাথে কিন্তু খুব ভালো রেস্টুরেন্টও রয়েছে। এই দিকটা এসে দেখো কত সুন্দর ফুল, নানা রকমের ফুল। আর মানে শীতের গাদাটা আসলে শেষ হয়ে গেছে, কিন্তু সাথে কিন্তু এখনো ডালিয়াগুলো কি সুন্দর জলজান্ত রয়েছে, দেখো ডালিয়াগুলো। শীতের ফুল আসলে এখানে সব, গাদার সিজনটা শেষ হয়ে গেছে, আর এখন বসন্তকাল স্বাভাবিক পড়ে গেছে। তো এখন এছাড়াও অন্যান্য অনেক ফুলের গাছ কিন্তু রয়েছে। আর একটা নতুন জিনিস হয়েছে, সেটা দেখাই, এসো। এই ছাতাগুলো ছিল কি? ছাতাগুলো ছিল না, দেখো ছাতাগুলো ছিল না। তারপরে এই জায়গাটায় যে উঠে দাঁড়ানো যায় সেটাও কিন্তু ছিল না। ছিল কি? ছিল না কিন্তু। চলো দেখি। আর এইটা কিন্তু ফোয়ারা করবে, ফোয়ারাটা এখনো করেনি, মানে এই জায়গাটা ছিল না, কিন্তু এর আগেতেও আমরা এসে দেখেছিলাম এই জায়গাটা ছিল না, এখানটা ফোয়ারা মনে হচ্ছে বানাবে। আর এই জিনিসটাই ছিল না। এটা মনে হচ্ছে সিঁড়ি আছে, বলো, ধাপে ধাপে ওঠা। একটা উঠি, ও সিঁড়িটা পিছন দিকে, এই যে জায়গাটা বললাম, এটা সিঁড়ি দিয়ে পিছন দিয়ে উঠবো, আর উঠে কিন্তু দুদিকে স্লিপ। এটা কিন্তু বাচ্চাদের দারুণ কিন্তু স্লিপ খেলার জায়গা। আমি পড়বো না, এখন দুম করে পড়ে যাবো, তাই না দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে কিন্তু দারুণ লাগছে দেখতে। না না, জামা নোংরা হয়ে যাবে, নামবো না, একদম নোংরা হয়ে যাবে, মানে ঘষে ঘষে গেলে একদম নোংরা হয়ে যাবে ধুলো। তো যাই হোক, এখান থেকেও কিন্তু দেখতে দারুণ লাগছে, চারিদিকটা কিন্তু এখান দিয়ে দেখা যাবে, এই উপরটা দিয়ে কিন্তু তোমরা চারিপাশটা দেখতে পাবে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে পাশে যে শিব ঠাকুর রয়েছে, ওখানটা কিন্তু খুব সুন্দর ঝর্ণা। ওরা মনে হচ্ছে জলটা এখনো ছাড়েনি, ঝর্ণার জলটা ওরা ছেড়ে দেয়, এটা আগের বারে আমরা তোমাদের দেখিয়েছিলাম, তাই না? তো আজকে এখনো জলটা ছাড়েনি, জলটা দিলে কিন্তু দারুণ দেখতে লাগে। তো চলো আমি নেমে যাই, কিন্তু স্লিপ দিয়ে নামো না, আমার বর বলছে স্লিপ দিয়ে নামো, না না পিছন দিয়ে নামি।
এইখানটায় যে দেখছো না শিব ঠাকুর উপরে রয়েছে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, পাহাড়ের মতো উপর থেকে কিন্তু ঝর্ণার আকারে জলটা পড়ে। দেখবে আমাদের আগের ভিডিওতে কিন্তু রয়েছে জলটা পড়ছে, আর মাছ নিচে কিন্তু ওখানটা একটা খুব সুন্দর সিঁড়ি করে দেওয়া রয়েছে, আর সেই জলটা কিন্তু নিচে এসে জমা হয়। ওই জায়গাটা একটা ছোট্ট জলাশয় করেছে, দেখতে কিন্তু খুব সুন্দর, বীভৎস সুন্দর কিন্তু এই জায়গাটা। তো এখন ছাড়েনি, হয়তো জলটা আসলে লোকজন নেই, আমরা এখন এসে একটু ফাঁকা ফাঁকা, সেই কারণে হয়তো এখন ছাড়েনি। তো চলো এবার দেখাই, মন্দিরটা দেখাই। এর পাশেই কিন্তু মন্দির, আর এখানে দেখেছো তো কত জায়গা, মানে পিকনিক স্পট যে তোমরা আসবে, তোমরা যে খোলামেলা ঘুরবে হাঁটবে, কত জায়গা, প্রচুর জায়গা রয়েছে। এটাই হলো সেই মন্দির। এইখানটায় দেখো কি সুন্দর করে লিখেছে আই লাভ বেলাভূমি বলে, এটা কিন্তু আগে ছিল না, এটা এখনই আমরা আজকে এসে দেখছি কি সুন্দর করে এখানে একটা লেখা রয়েছে। আর এটা কিন্তু রাত্রেবেলা লাইটিংটা হবে কিন্তু দারুণ দেখতে লাগে। তোমরা ঠিক বিকেলবেলা বা সন্ধে হবো এরকম টাইমে আসলেও কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর বিশেষ করে এই আস্তে আস্তে গরমের দিন আসছে, এই সময় কিন্তু এই সময়তেই আসা বেটার। তারপর দেখো কত সুন্দর রং বেরঙের ফুল, শীতের ফুল কিন্তু এখনো রয়েছে, খুব সুন্দর। এখানে কিন্তু ফুলের বাগান দিয়ে সাজানো। এই ফুলগুলোর কিন্তু আমি নাম জানি না, কিন্তু খুব সুন্দর, কালারফুল, ভীষণ কালারফুল ফুলগুলো, তাই না? এক একটা এক এক রকম কালার, দেখো সব কালার ম্যাচিং করে যেন এখানে বসানো হয়েছে। ডিপ, হালকা হালকা ভায়োলেট, রানী কালার, লাল, গোলাপি, ভীষণ সুন্দর সুন্দর ফুল। একই ফুলের গাছ, বলো একটাই ফুল, এখানে কিন্তু বিভিন্ন কালারিং হিসাবে লাগানো হয়েছে, সাদাও আছে। প্রচুর ফুলের বাগান কিন্তু। আর একটা সুন্দর জিনিস আমি তোমাদেরকে দেখাবো, ঝর্ণা। দেখো একটা জায়গায় কি সুন্দর ঝর্ণা হচ্ছে, সেইটা দেখাবো। আর তোমরা তো দেখতেই পেলে এর ভিতরে ট্রাক্টর চলছে, মানে প্রচুর কাজ হচ্ছে, কিন্তু প্রচুর লোক কাজ করছে, মানে এরা কিন্তু সব সময় ব্যস্ত রয়েছে এই জায়গাটাকে আরো ডেভেলপ করার জন্য। তো সব সময় করে 3-4টে ট্রাক্টর রয়েছে, আর এত মানুষে কাজ করছে। চলো এই জায়গাটা দেখা, একটা ফোয়ারা চলছে দেখো। এইখানটাকেও মনে হচ্ছে ওরা খুব সুন্দর একটা জিনিস তৈরি করবে, আমরা শুনেই ছিলাম সুইমিং পুল তৈরি করবে, তো সেইটার কাজ এখন ওরা কমপ্লিট করে উঠতে পারেনি। মাঝখানে ফোয়ারার মতো ওটা দিয়ে রেখেছে, এটা মনে হচ্ছে খুব সুন্দর করে সাজাবে ওরা। আর মাঝখান দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা হবে, তাই না? আর এইখানে হ্যাঁ, মানে এই চারিদিকে রাউন্ড দিয়ে কিন্তু রাস্তা আছে, আর এই জায়গাটা ঘাটের মতো করেছে কিন্তু ধাপে ধাপে নামার জন্য। ফুল টুল সাজিয়ে দেখতে ভালো লাগছে। হ্যাঁ, চারিদিকটা ফুল দিয়ে সাজিয়েছে, মানে পরিকল্পনাটা খুব সুন্দর। আর বিশাল বড় এরিয়া জুড়ে তো এই জায়গাটা, তার জন্য সাজাবার একটা সুন্দর জায়গাও পাচ্ছে। আর চারিদিকে কিন্তু বসার অজস্র জায়গা, মানে হাওয়া দিচ্ছে কি সুন্দর না, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। এখানে কিন্তু বসে কিন্তু দারুণ হাওয়া পোয়ানো যাবে। এখানে বেলাভূমিতে কি করে আসতে হবে তোমরা নিশ্চয়ই জানো, তবুও আমি বলে দিচ্ছি। এখানে কিন্তু বেলাভূমিতে আসতে গেলে ধরি স্টেশন থেকে আসো, সোজা এসে নবাবহাট বাস স্ট্যান্ডে এসে বোলপুর রোড ধরতে হবে। হ্যাঁ, বোলপুর রোড ধরলে তালি রেলগেট পেরিয়ে গিয়ে এই যে হলদি ব্রিজটা আছে, হলদি ব্রিজের অনেক আগেই তোমরা দেখবে ওখানে ব্যানার দেওয়াই আছে যে বেলাভূমি আসার রাস্তা। সেই রাস্তা দিয়ে সোজা এলেই কিন্তু 5 মিনিটও লাগবে না, গাড়িতে যদি আসো 2 মিনিটের মধ্যে এসেই কিন্তু বেলাভূমির বড় ব্যানার টাঙানো আছে, তোমরা সেখান দিয়ে কিন্তু চলে আসতে পারবে। একদম রাস্তায় কিন্তু তোমার সাইনবোর্ড দেওয়াই রয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না এখানটায় আসতে। আর যদি তাও নাও বুঝতে পারো, তাহলে গুগল ম্যাপ তো আছেই, তাহলে সেটা দেখেও তোমরা চলে আসতে পারো। আর বিশেষ খরচাও কিন্তু নেই। নবাবহাট এসে কিন্তু বোলপুরের রাস্তায় হলদি ব্রিজের ঠিক আগেই বেলাভূমি, ওখানটা নেমে যেতে পারো, বা টোটো করেও ডাইরেক্ট চলে আসতে পারো। আর নিজস্ব কারও নিয়ে আসতে পারো, আর বাইকও নিয়ে আসতে পারো। এখানে কিন্তু কার পার্কিং, বাইক পার্কিং সব কিছু রয়েছে, সব কিছুর রেট আলাদা। আর এখানে কিন্তু এন্ট্রি ফ্রি, কিন্তু অ্যাডাল্ট পার হেড কিন্তু তোমার 40 টাকা করে, আর চাইল্ড মনে হচ্ছে 20 টাকা করে, তাই না? চাইল্ড একদম ছোট বাচ্চাদের 20 টাকা করে, আর অ্যাডাল্ট কিন্তু পার হেড 40 টাকা করে। আমরাও এলাম এরকম ভাবে, আমরাও বাইক রেখেছি, তোমরাও এসে কিন্তু কার পার্কিং করতে পারো। যদি বাইক রাখে তাহলে 30 টাকা। হ্যাঁ, বাইকটা রাখলে 30 টাকায়, বা কার পার্কিং এর জন্য সেটা আমি জানি না, ওটা অবশ্য জেনে নিতে হবে।
আর এখানে যদি রেস্টুরেন্টে খাও তো সেখানেও খাওয়ার চার্জেস আলাদা, রুম চার্জেস আলাদা। যারা তোমরা যদি রুম বুকিং করো এখানে আসলেই কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ধারটাই কি সুন্দর, এখানে আবার এটা বন্ধ করলো। তাহলে এখানটায় বসে, এখানে চারিদিকে বসার জায়গা প্রচুর, তো এখানে বসে কিন্তু বেশ হাওয়া হাওয়া লাগছে, বেশ হাওয়া খাওয়া যাবে এখানটায়। যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু বেলাভূমির থাকার জায়গা, মানে রিসর্ট। ঠিক আমার উল্টো দিকে দেখো, এদিকে দেখতে পাবে বেলাভূমি থাকার জায়গা। এই হোটেলটা হলো হোটেল, এইটা কিন্তু থাকার জায়গা। এখানে কিন্তু তোমরা রুম বুক করে থাকতে পারবে। আর আমি এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু টিফিন স্টল, মানে এখানে কিন্তু দোকান আছে, একটা খুব সুন্দর টিফিন, তোমরা চা কফি খেতে পারবে। আর ঠিক তার পাশেই আছে কিন্তু রেস্টুরেন্ট। তো এখানে কি সব মুখোশ দেখতে পাচ্ছি, দেখো বাঘের মুখোশ, মুখোশ দিয়ে সাজানো আছে। এখানে মুখোশ, তারপরে এখানে মুখোশ, দেখো এ দেখো এখানে একটা মুখোশ। আর এখানে দেখো সাঁওতালদের মুখোশ হয় না, সাঁওতালদের মুখোশ এখানে। দেখো পুরোটা মুখোশ, এখানে মুখোশ, এখানে মুখোশ। আর এখানেও কি সুন্দর ডালিয়া ফুল দিয়ে সাজানো। আর পেছনটায় না পুরো পিকনিক স্পটগুলোকে তৈরি হচ্ছে। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখো কত রকমের ফুল। কিন্তু এখানটায় কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে, আর এই রেস্টুরেন্টটা এখন বন্ধ আছে। আসলে ওরা বলেছিল সবসময় ফোন করে আসতে রেস্টুরেন্ট। আর এটাই হলো কিন্তু সেই তোমরা রুম বুক করার জন্য একদম জায়গা। এখানে কিন্তু রিসর্ট, এটা তোমরা কিন্তু উইকেন্ডে রুম বুক করে আসতে পারো, বা নর্মাল এমনি এসেও কিন্তু ডে বুকিং তোমরা করতে পারো, নাইট বুকিংও হয়। সেটা কিন্তু তোমরা এসে ডিটেলস ভালো করে জেনে নেবে। আচ্ছা, এটার পিছন দিয়ে গেলেই কিন্তু খুব সুন্দর ফুল ফলের বাগান রয়েছে। এটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম। তো চলো দেখি এখন আপডেট কি কি আছে। আসলে প্রচুর কাজ চলছে, তো তবু দেখি, চলো দেখানো যায় কি কি অবস্থা আছে, একটু দেখাই, এসো। দেখো কয়টুকু আম গাছ, তাতেই কিন্তু আমের মুকুল এসে গেছে। এবছর সমস্ত গাছে কিন্তু মুকুলে মুকুলে ভর্তি। দেখো এইটুকু আম গাছেও মুকুল, কলমের গাছ তো আসলে। চলো এই দিকটা কিন্তু পুরো ফলের বাগান, ফুলের বাগান তো অজস্র তোমাদের সামনে দেখালাম। এখানটা কিন্তু পুরো ফলের বাগান। দেখো পেয়ারা গাছ দিয়ে স্টার্ট, দেখো পেয়ারা ঝুলছে, দেখো অলরেডি পেয়ারা ঝুলছে, দেখো কত বড় হয়েছে পেয়ারাগুলো। এটা পুরো ফলের বাগান। আর পাশেরটাই কিন্তু বেদানা গাছ, ওদিকে বেদানা গাছ, পাশে কিন্তু জামরুল গাছ, সব পরপর পরপর রয়েছে। আর আম গাছ, সবেতেই দেখো পেয়ারা হয়েছে। হ্যাঁ, সমস্ত আম গাছে বছর মুকুল এসেছে, সব ফলের গাছ। এখানেও সব আম গাছ, পরপর পরপর আম গাছ। মানে গরমকালেও একবার আসতে হবে বলো আম দেখার জন্য। আর কয়েক মাস, আর 1 মাস হলেই তো আম হয়ে যাবে সব। এটা কাঁঠাল গাছ, এখানে সব ফলের বাগান। হ্যাঁ, কি মুকুলগুলো দেখো না, সব গাছে মুকুল, সব গাছে ফল হবে, সব মুকুল। মানে কি বলতো, আমগুলো এখানে ঝুলবে, পেড়ে পেড়ে নেবে, আমের মধ্যে দিয়ে যাবে। রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা রয়েছে না এর মধ্যে দিয়ে। আর পিছনটাতেই বলেছিল পিকনিক স্পট, আর সব পরিষ্কার করা হয়ে গেছে। কত মুকুল দেখো, এই দেখো, এই দেখো আম, দেখবে মুকুলে দেখো আম হয়েছে, দেখো ছোট্ট ছোট। এগুলো অবশ্য ঝরে যায়, এগুলো হাওয়া দিলে, কুয়াশা হলে এগুলো ঝরে যায়। কাল রাতে যা বৃষ্টি হয়েছে, ছোট ছোট আম হয়েছে। আর কাল রাতে যা বৃষ্টি হয়েছে, এরকম যদি আরো হয় সব মুকুল ঝরে যাবে। এইগুলো এখনো কাজ চলছে, পরিষ্কার করা চলছে। আর
ওইদিকে কিন্তু কটেজ রয়েছে, ওইদিকে কিন্তু কটেজ আছে। আচ্ছা, এর মধ্যেও কিন্তু একটা বাগান আছে, দেখো ফুলের সব বাগান। আর এটাই হলো তো রেস্টুরেন্টের পিছন দিকটা। এটাই কিন্তু সেই জায়গাটা, মানে প্রস্তাবিত সুইমিং পুল, মানে এই জায়গাটা কিন্তু ওরা কিন্তু সুইমিং পুলে চিন্তা ভাবনা করেছিল। আসলে মাঝখানে পুরো সিজনটা গেছে তো মানুষ প্রচুর এসেছিল বলে কাজটা একটু বন্ধ রেখেছিল। আবার এই নতুন করে কাজ শুরু হয়েছে, মানে শীতকালে 3টে মাস পুরো সিজন ছিল, মানে লোকারণ্য ছিল এই বেলাভূমি। তো সেই কারণে কাজটা বন্ধ ছিল। দেখো চারিদিকটা কিন্তু মাটি খোঁড়া হয়ে গেছে, এইবার মনে হয় সিমেন্টিং বাকি যা কাজ আছে পুরো কমপ্লিট হতে সময় লাগবে। আসলে ওরা নিজেরাই বললো যে কাজটা বন্ধ রেখেছিল। মানে এত লোকের ভিড় হয়েছিল এই বেলাভূমি পার্ক অ্যান্ড রিসর্ট, মানে এত মানুষ এসেছিল এখানে, সে পিকনিক বলো বা থাকার জন্য বলো, ঘুরতে এত মানুষ এসেছিল, যার জন্য না ওরা কাজটা করতে পারেনি। আর এইটা হচ্ছে সেই নদীটা, চলো। হ্যাঁ, এটাই কিন্তু চলো, খোয়াই নদী। চলো। এটা কিন্তু সরু, নদীটা সরু কিন্তু খুব গভীর। এইটা হচ্ছে সেই খোয়াই নদী। হ্যাঁ, আর এই খোয়াই নদীর পার বরাবর কিন্তু এই বেলাভূমি ইকো রিসর্ট পার্ক অ্যান্ড রিসর্টটা তৈরি হয়েছে। দেখতে মনে হচ্ছে সরু, কিন্তু এই খোয়াই নদী কিন্তু বীভৎস গভীর। ভাবা যায় এটা কিন্তু নদীর পাড় বরাবর, সরু দেখে মনে হবে যেন খাল, তাই না? এটা কোনো ইয়ে নয়, কিন্তু এর নাকি গভীরতা অনেক। তো এই নদীটা বরাবর সোজা চলে গেছে। আর এই নদীতে কখন জল আসবে না কেউ বুঝতে পারে না, মানে হঠাৎ হঠাৎ এটা কিন্তু জলে পরিপূর্ণ হয়ে যায়। আর অনেক গভীর, সরু হলেও অনেক গভীর। তো এই হলো বেলাভূমি ইকো পার্ক অ্যান্ড রিসর্ট, তোমাদেরকে দেখালাম। আবারও বলছি, তোমরা কিন্তু এখানে আসতে পারো। পিকনিকের সিজন চলে গেছে, তাতে কি হয়েছে, তোমরা কিন্তু মানে আউটিংয়ের জন্য আসতে পারো, ডে আউট করতে পারো, নাইট আউট করতে পারো। সেখানে তোমরা কিন্তু এখানে সমস্ত ইনফরমেশন ডিটেলস সব তোমরা পেয়ে যাবে। আর আরেকটা জিনিস হলো, কিন্তু তোমরা নর্মাল ঘুরতে আসতে পারো, বিকালবেলা বাচ্চাদের নিয়ে আসতে পারো, খেলাধুলা করতে পারো, টাইম পাস করতে পারো। শীতকাল চলে গেছে, কি হয়েছে, সারা বিকেল সন্ধ্যেটা তো আছে, সেটাও তো কাটাতে পারো। তা উইকেন্ডে কিন্তু তোমরা আসতে পারো। খুব সুন্দর, বর্ধমানের মধ্যে আমার তো মনে হয় এটা বেস্ট। যতগুলো আমরা ঘুরেছি, আমার কাছে এই বেলাভূমিটা একদম বেস্ট। কারণ আজকে রেস্টুরেন্টটা বন্ধ, আমরা হয়তো আগে থাকতে জানিয়ে আসিনি, আমরা হঠাৎ এসেছি তো হয়তো কি কারণে বন্ধ আছে বলতে পারবো না। কিন্তু ওদের খাবার দাবারও ভালো, আগের বার এসে খেয়েছিলাম, খাবার দাবারও ভালো। আর ওরা সবসময় বলে একটু বুকিংটা আগে থাকতে করলে না ওদের একটু সুবিধা হয়। আমরা এসে পড়েছি, আমরা তো নর্মাল তোমাদের দেখানোর উদ্দেশ্যে এসেছি কি কি আপডেট হয়েছে। আর তো চলো, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, এর আগেও আমরা এসেছি, আবারও এলাম, আবারও আসবো। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। আমরা বাড়িতেও তোমাদের দেখালাম, ছেলে যেহেতু এক্সাম চলছে না, সবসময় আমরা পারছি না মানে ব্লগ করার, তবু চেষ্টা করছি, কারণ ভিডিও তো তোমাদেরকে দিতেই হবে, কারণ তোমরাও তো আমাদের বন্ধু, আমাদের সমস্ত খবরাখবর তোমাদেরকে জানাই আর সব কিছু বলার চেষ্টা করি, কারণ যেরকম ফ্যামিলি হয়, যেরকম তোমরাও তো আমাদের ফ্যামিলির মতো, বন্ধুর মতো, তো সব কিছু বলার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। এতে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে, আমাদেরও মনটা খুব ভালো লাগে। আর কি জানো তো, আমরা এখানটায় এলাম এই একটা আপডেট দেওয়ার জন্য, যাতে তোমরাও কিন্তু এরকম আসতে পারো। বাড়িতে হয়তো একা লাগছে, বা বাড়িতে সব সময় তো থাকতে ভালো লাগে না, আর সব সময় দূরে কোথাও যাওয়াও সম্ভব হয় না। তো বাড়ির কাছে পিঠে যদি এরকম জায়গা থাকে, তো অবশ্যই নিরিবিলিতে একটুখানি শান্ত পরিবেশে তোমরা এসে কিন্তু একটুখানি সময় হলেও কাটিয়ে যেতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো মোটামুটি আমাদের এই জায়গাটা ঘোরাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা আসতে পারো, অবশ্যই এখানে এসে ঘুরে যেও। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো চলো আর বেশি কথা বাড়াবো না, এবার আমরা এখান থেকে বাড়ি চলে যাই। বাড়ি যাব, গিয়ে আবার ছেলের এক্সাম আছে, ওকে তো স্কুলে গেছে, তো আবার ফিরবে, হ্যাঁ অনেক নানান কাজ, বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে তো এরকম হবে, সংসার চলবে, সাথে কিন্তু আমাদের ভিডিও চলতে থাকবে, আর তোমরাও আমাদের পাশে থেকো। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমরাও চেষ্টা করবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আবার নিয়ে আসা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর সবাই খুব ভালো থেকো।